আর হাম্পু দিয়ে দাও। স্মাইল স্মাইল। চুলটা সরা। গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং বলছি কারণ সকালবেলায় যেটুকু ক্লিপ দেখেছেন রুষা ওঠার পর্যন্ত তখনই শ্যুট করেছিলাম, তারপর থেকে কিচ্ছু ব্লগ শ্যুট করিনি। আজকে জানি না হঠাৎ কি হয়েছিল, এনার্জি ডাউন হয়ে গেছিলো, কিচ্ছু ভালো লাগছিল না, মানে একটুও ক্যামেরা নিয়ে ভিডিও শ্যুট করতে ইচ্ছে করছিল না, কোনো কিছু খাবার বানাতে ইচ্ছে করছিল না, মানে মনে হচ্ছিল যে আমি শুধু শুয়ে বসে থাকি, চুপচাপ থাকি। আর এরকমই আজকে সকালটা আমার মানে কেমন যেন একটা পেরিয়ে গেছে জানেন তো। তো যাই হোক, এখন গুড ইভিনিং এই জন্যই বললাম কারণ আমি আবার এনার্জি নিয়ে মানে শরীরটাও ভালো করে, শরীরটাও আজকে ভালো লাগছিল না জানেন তো। তো আজকে যেহেতু শনিবার ছিল তো রান্নার ঝামেলা সেরকম রাখিনি, আজকে সকালে একদম সিম্পল আলু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম। আর ওই জন্য এই যে দেখছেন এই এখন আমি আপাতত কিচ্ছু কাজ করিনি সকাল থেকে। এই যে সকালে সমস্ত বাসনগুলো এখন তুলে রাখলাম, বিকেলে যে আপনার চাটা খাওয়া হয়েছিল সেই সব বাসন পড়েছিল সেগুলো সব রাখলাম। এখন কিচেনটাকে একদম ক্লিন করে এরপর আমি রাতে ডিনার করতে শুরু। ওই ক্রিমটা মুখে লাগাই না মাম্মা, না এই ক্রিমটা লাগাই না, যাও বন্ধ করে রেখে দাও, যাও। দিদি খেলছে। পাশের বাড়ির কাকিমা এসেছিল, মানে অনিন্দিতার মা, দেখেছেন হয়তো অনিন্দিতাকে আপনারা প্রায় ব্লগে। তো অনিন্দিতা এখন নেই, ওর মা এসে আছে ফ্ল্যাটে, তো সেই কাকিমা এসেছিলেন। তো যাই হোক, এখন তো আর কথা বলার সময় নেই, তাও কাকিমাকে বললাম একটু বসো, তো কাকিমা চলে গেল। কারণ কাকিমার মেয়েও, কাকিমার দুটো মেয়ে, তো ছোট মেয়ের শরীরটাও আজকে খারাপ সেটাই বলতে এসেছিল, যা যে ওর শরীরটা খারাপ আর একটু রুষার সাথে দেখাও করতে এসেছিল। যাই হোক, এখন আমি আপাতত ডিনার বানাবো বলতে রুষার ওইদিকে আমি ডালিয়া বসিয়ে দিয়েছি, আজকে ওকে ডালিয়া খাওয়াবো, সকালে যেহেতু আলু সেদ্ধ ভাত খেয়েছে। আর এইদিকে আপনারা এই চটজলদি ছানার এই তরকারিটা বানিয়ে নিতে পারেন নিরামিষের মধ্যে। কালকে দুটো দুধের প্যাকেট আনা হয়েছিল, প্রথমবারের দুধেরটাও আমার ফেটে গেছিলো, দ্বিতীয়বারের দুধের প্যাকেটটাও ফেটে গেছিলো। কালকে দুধ রুটি খাওয়াবো বলে আমি দুধের প্যাকেট আনিয়েছিলাম রুষাকে। তো কি করেছি, কালকে একটা ছানা আমরা খেয়ে নিয়েছিলাম রাতে ডিনারের সাথে, আর একটা ছানা আমি অলরেডি ওই জন্য আলাদা করে তুলে রেখেছিলাম, যে জানি আগের দিন শনিবার নিরামিষ কিছু বানাবো, তো ছানার তরকারি বানিয়ে দেবো। তো এইভাবে আমি ছানাটাকে ভালো করে মেখে তার মধ্যে একটু ময়দা দিয়েছিলাম হালকা কোট করার জন্য, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে এমনি ঝাল করার জন্য। আর এইদিকে দেখুন রুষার এখন আপাতত পাপার সাথে আরামসে খেলছে, আর ও জানে যে মাম্মা এখন কিচেনে ডিনার বানাচ্ছে বা কাজ করছে, আর পাপা তো আমাকে টাইম দিচ্ছে, তার জন্য আমার কাছে বেশি জ্বালাতে আসছে না। তো যেটা বলছিলাম ওটার মধ্যে তারপর নুন দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, তারপর আপনার আর কি দিয়েছিলাম, হ্যাঁ একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, তারপরে এইভাবে একটু কাজু আর কিশমিশ দিয়েছি, দিয়ে হাতের মধ্যে এরকম লম্বা লম্বা করে নিয়েছি। তারপর তেলটা গরম করে, মানে একদম হাই আঁচে ভাজা যাবে না, হালকা ধিমি আঁচে এটাকে ভেজে নিতে হবে। তো এখন আপাতত আমি ছানার এই বড়াগুলোকে ভেজে নিই, এটা আপনারা গোলও করতে পারেন, লম্বাও করতে পারেন, আপনাদের যেমন ইচ্ছে। আর আমি কিন্তু কিচেনে কাজ করতে করতে, যদি আমি জানি আমার কিচেনেই কাজ আছে, বাইরে কোনো কাজ নেই, তো আমি কি করি,
আপনার কিচেনের যে সমস্ত বাকি জিনিসপত্রগুলো থাকে না সেগুলোকে আমি আস্তে আস্তে ক্লিয়ার করি। আমার কিচেনটা যথেষ্ট ছোট, তার জন্য আমাকে এইভাবে ম্যানেজ করে কাজ করতে হয়, না ছাড়া স্ল্যাবে জায়গায় পাই না আমি জিনিস রাখার। আর ওইদিকে আমি কিন্তু আটাটা আগে মেখে রেখেছি, আটা আর ময়দা মিশিয়ে আজকে লুচিটা বানাবো। লুচি আর ছানার ডালনা, মেয়ের ডিনারে ডালিয়া, ব্যাস। এই তো ছানার বড়াটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিচ্ছি। এটা মনে হচ্ছে অনেক বেশি ভাজা হয়ে গেছে, বাট অনেক বেশি না, একদম ঠিকঠাকই হয়েছিল। যেহেতু আমার এই ননস্টিকের কড়াইটা না অনেকটা নষ্ট হয়ে গেছে, তার জন্য একটুখানি তুলতে টাইম লেগে গেল। আর যদি ননস্টিকের কড়াই ভাজা হয় না তাহলে কিন্তু খুব ভালো হয়। তো এই যে ভেজে নিয়েছি, আর এই তেলটা দিয়ে আমি ডালনাটা বসিয়ে দেবো। ডালনাটার জন্য আমি মিক্সিতে একটা মশলা করলাম, আর এই যে তেলের মধ্যে আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। আর এই মশলাটা আমি দিয়েছি একটুখানি কাজু, 4 মগজ থাকলে 4 মগজ দেবেন, আমার কাছে 4 মগজ ছিল না। আমি একটু কাজু, টমেটো আর আদা আর কাঁচা লঙ্কা, ব্যাস এইটা দিয়ে একটা পেস্ট বানিয়ে দিয়েছি। তো সেটাই এখন ভালো করে কষে নেব। তার মধ্যে পড়েছে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমার যে জিরে ধনার যে একটা স্পেশাল মশলা বানানো থাকে সেইটা, আর হালকা ঝালের জন্য এমনি গুঁড়ো, আর ওইদিকে একটুখানি চিনি। মানে এই ছানার ডালনা তো একটু আপনার মিষ্টি মিষ্টি হবেই, খুব বেশি এটা নোনতা হয় না। তো একটু চিনি দিয়ে ভালো করে কষতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধ, আদার কাঁচা গন্ধ সবটাই চলে যায়। তো এই যে মিক্সির মধ্যে যে জলটা ছিল সেই জলটা দিয়ে আমি ভালো করে এটাকে এখন কষবো। আর এদিকে দেখুন মেয়ের ডালিয়া রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি ডাইনিং টেবিলে রেখে আসবো, একটুখানি ঠান্ডা হোক। আর ওকে আমি 9টা থেকে 9:30 মধ্যে, মানে ও সন্ধেবেলায় যে টাইমে খায় সেই টাইমটা মেনটেন করে কিন্তু ওকে ডিনারটা দিই। কোনো দিন যদি ও সন্ধ্যাবেলায় উঠতে দেরি হয়ে যায় তখন আমি কিন্তু ওকে আপনার সন্ধ্যাবেলায় দেরি করে খেলে রাতেও একটু দেরি করে খায়, মানে 10টার মধ্যে খাইয়ে দিই। তো ঠান্ডা লাগবে, ঝাল আছে তো। খাও দেখি, সবাইকে দেখো তুমি খাচ্ছ। ভালো ভালো, ওই ভালো না না না, ঝাল আছে। চলো এবার তুমি তোমার খাবার। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. চলুন জল ঢেলে একটুখানি ফুটতে দিয়েছিলাম, এখন দেখি কতটা কি হয়েছে। তারপরে এখন আমি একটা একটা করে ছানার বড়াগুলো দিয়ে দেবো। আর ছানার বড়াটা দিয়ে কিন্তু একদমই বেশিক্ষণ ফোটাবেন না, সামান্য ফোটাবেন। আর বিশ্বাস করুন এত অসাধারণ খেতে হয়েছিল না, মানে নিরামিষের দিন এটা বানানোই যেতে পারে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, একটুও বেশি টাইম লাগে না। এত সুস্বাদু হয়েছিল যে আমি বলে বোঝাতে পারবো না। শুভ প্রচুর নাম করেছে এত সুন্দর হয়েছে। আর লুচির সাথে তো লুচি, পরোটা, রুটির সাথেও আশা করি ভালো যাবে। বাট আজকে একটু স্পেশাল করলাম, তো একটু স্পেশাল লুচিটাও করলাম। রুটিটা আরও টাইম লাগবে বলে আমি লুচিই করে দিলাম। আর একটুখানি ওপর থেকে গরম মশলা আর ঘি দিয়ে দিয়েছি। দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও বিশ্বাস করুন দারুণ হয়েছে। আর এখন চলুন ওইদিকে আমি লুচিটা বানিয়ে নিই। আর রুষা যখন বাড়িতে থাকে, মানে রুষার পাপা যখন বাড়িতে থাকে আর আমি যদি কোনো এদিকে কাজে ব্যস্ত থাকি কিচেনে বা অন্য, রুষার পাপা কিন্তু রুষাকে খাই দেয়। মানে আমার এই একটা বিরাট বড় কাজে রুষার পাপা হেল্প করে, সবসময় হেল্প করে কোনো না কোনো। আর জানেন তো বাড়ির মেয়েরা, মানে বিশেষ করে, যাও খাও, ওটা ছেঁচ করো, তারপর আরেকটা দেবো। খাও খাও দেখি কেমন করে খাচ্ছ। আচ্ছা বোছে খাবে? ভালো ভালো, ও জানে তো বোছে খেতে হয়। হ্যাঁ, তো যেটা বলছিলাম আপনাদের, যে বাড়ির বিশেষ করে হাউসওয়াইফরা যদি বাড়ির লোকেদের, মানে আপনার বলুন শাশুড়ি, শ্বশুর বা আপনার হাজব্যান্ড, মানে শ্বশুর বাড়ির লোকেদের যদি একটুখানি হেল্প না পায় না, তো নিজের জন্য কিচ্ছু করা যায় না। এই যে আমি ভিডিও বানাচ্ছি, ডিনার বানাচ্ছি, মানে এটা যে আমার বাড়ির লোক বা আমার হাজব্যান্ড যে এগুলো সাপোর্ট করে, যে ও একটা কাজ তো করছে, তো আমাকে ওকে আবার যাও, কেমন করে তুমি হাঁটছো একবার দেখিয়ে দাও, কেমন করে কেমন করে আসছো দেখাও।
এ এ করো, কেমন করছে একটা। আর তুমি ঘুমোবে না, ঘুমোবে না? এ এ এ মামা 1 2 এ এ এ 3 বাপরে, এত চিৎকার করছো, কেমন করে চিৎকার করছো? ওদেরকে রাত্রেবেলায় জ্বালাবে না, ওটা চিপবে না, নো। আর প্রত্যেক দিন রাত্রেবেলাতে আমি দেখুন নিজে একটা লিকুইড বানিয়ে রেখেছি, যেটা খুবই উপকারী। এটার মধ্যে আছে লাইজল, আপনার ভিনিগার, আর আছে একটু খাবার সোডা আর ভিম লিকুইড। মানে গ্যাস বলুন, স্ল্যাব বলুন, ডাইনিং টেবিল বলুন, খাওয়ার পর একবার যদি এটা দিয়ে ঘষে নেওয়া হয় না, একদম চকচক করে শুকিয়ে যাওয়ার পর। তো এটা আপনারা কিন্তু ইউজ করতে পারেন, আমি কিন্তু এটা করে রাখি, একদম মানে খুব পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমার হাজব্যান্ড এদিক থেকে কিন্তু আমি খুব লাকি যে আমি এগুলোর অনেক হেল্প পাই। আর জানি এখন সময় অনেক পরিবর্তন হয়েছে, এগুলোতে প্রচুর সাপোর্ট পাওয়া যায়, কিন্তু সেই দিক থেকে একটুখানি তো লাকি হতেই হবে, তাই না? যেটা কিন্তু আমি খুব লাকি, যেটাতে আমাকে আমার হাজব্যান্ড খুব সাপোর্ট করে। ধরুন একার ওপরে যদি সবটা পড়ে যায় না, আমি ওকে খাওয়াবো, আমি রান্নাঘর পরিষ্কার করব, আমি রান্না করব, আমি তারপরে খেতে দেবো, বাসন তুলবো, তারপর শুতে যাব, তো প্রচুর চাপ হয়ে যায়, আর টাইমটাও কিন্তু অ্যাডজাস্ট করা যায় না। তো সেটা যদি আমি অন্যের হেল্প পাই না, সেটা আমার প্রচুর উপকার হয়। মানে সেটা সবাই বোঝে না, কিন্তু সেই দিক থেকে কিন্তু আমি খুবই লাকি। আর এই দেখুন আমি প্রত্যেক দিন এইভাবে কিন্তু ডাস্টবিন ক্লিয়ার করে দিই, যে রাতের মধ্যে যাতে সকালে এটা চাপ না থাকে, আর ডাস্টবিন একবারে পরিষ্কার করে ধুয়ে রেখে দিই। যেহেতু বলে রাত্রেবেলাতে এই যে নোংরা জিনিস ফেলা মানে লক্ষ্মীকে বের করে দেওয়া ঘর থেকে, আমি ওই জন্য বের করি না, আমার বাইরে একটা ডাস্টবিন থাকে, সেটা আমি ঢুকিয়ে রেখে দিই রাত্রে। তার মধ্যে দুটো ডাস্টবিন ক্লিয়ার করে ধুয়ে একবারে আমি বাইরে ব্যালকনিতে রেখে দিই, সকালে উঠে একদম ফ্রেশ ডাস্টবিন পেয়ে যায়। আর তারপরে গার্বেজ ব্যাগগুলো লাগিয়ে দিই, তাহলে কোনো সকালে উঠে চাপ থাকে না যে আমাদের গার্বেজওয়ালা যখন আসে তাড়াতাড়ি আমাকে আবার জোগাড় করতে হবে, এইসবে চাপ থাকে না। তুমি নেবে, ওটা নেবে। আর সিংহ মামা জানো জঙ্গলটা থেকে দেখছে তোমাকে, আমি যখন বললাম এই সিংহ মামা দেখবি না। এই যে শুভ অনেক রেডি করে দিয়েছে, ওকে ক্রিম লাগিয়ে দিয়েছে, জামা পরিয়ে দিয়েছে। আমি কিন্তু এখন রাতে একটু চুলটা ওর বেঁধে দেওয়ার চেষ্টা করি, আর আজকে হঠাৎ ট্রাই করছিলাম যে বিনুনি করে দিই, আর দেখুন একটুখানি চুটকো পুটকো বিনুনি হয়েছে, আমি খুব খুশি হয়ে গেছিলাম। সামান্য একটু বিনুনি করা যাচ্ছে, চুলটা একটু চোখে পড়ে, তাই আমি চেষ্টা করি হয় ক্লিপ দিয়ে দিই, আর পুরোটা টাইট করে বাঁধা যায় না, রাত্রেবেলায় টাইট করে বাঁধতেও নেই বেবিদের চুল, বাট একটু দেখছিলাম যে হালকা করে বিনুনি করলে কিন্তু কোনো অসুবিধা হয় না, তাই সেটাই চেষ্টা করছিলাম। আমি বেবিদের অনেক ভিডিও দেখি, যারা বেবিদের সম্পর্কে অনেক আইডিয়া দিয়ে থাকে, তো অনেক কিছুই ফলো করি, যার থেকে আমি অনেক কিছুই শিখতে পারি। তো সেখানেই বলছিল যে বেবিদের রাতে শোয়ার সময় যদি একটা হালকা বিনুনি করে দেওয়া যায়, যদি কারোর চুল থাকে, অনেকের তো মানসিক থাকে, যদিও আমার রুষার ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই, তো ওর আমি জাস্ট আরও কিছু মানে এই বছরটা রাখবো, তারপর শীতকালে ভাবছি চুলটা কেটে দেব, আর এরপরে আমার চর্চা। আর এই সময়টা যদি না করেন না, মানে একটুও পরের দিনের জন্য কনফিডেন্স আসে না, নিজের প্রতিও কনফিডেন্স আসে না। তো আমি এখন পুরো মেনটেন করার চেষ্টা করি, মানে আমি আগে দুদিন অন্তর অন্তর চুল ছাড়াতাম, জানেন তো, এত নিজেকে মানে বিরক্তি আসতো যে আমি নিজের জন্য কি করছি, শুধু সংসারের কাজ, বাচ্চা সামলানো, আর এই দেখা ওই দেখা, আমি নিজের জন্য কি করছি। যখন থেকে একটুখানি হলেও আমি নিজের প্রতি কেয়ার নিতে শুরু করেছি, তো আমার এত কনফিডেন্স লাগছে না। আর এই দেখুন আমি আইস রোলারটা আপনাদের কাছে ভালো করে দেখিয়ে দিচ্ছি, কত ইজি। বরফ হাতে নিয়ে ঘষা, মানে হাতটাতেও আপনি বেশিক্ষণ বরফটা নিয়ে রাখতে পারবেন না। এই রোলারটা কিন্তু খুবই কাজের, এটা আমি কিন্তু রাত্রে আরেকবার শোয়ার সময় আর সকালে একবার 3বার করা ভালো সারাদিনে, বাট আমি 2বার এখন সময় পাই, 2বারই করে নিই। আর টাওয়ালটা জড়িয়ে নিলাম, যেহেতু জলটা পড়বে বলে ভিজে যায়, তো এইভাবে ভালো করে দিয়ে ফ্রেশ করে নিই।
প্রতিদিনই মেয়েকে শেখানো হয়েছে শোয়ার আগে কিন্তু নমনমকে প্রণাম করতে হবে। এই যে নমনমকে প্রণাম করে নিল, আমিও প্রণাম করে এলাম। এরপর একটা নাইট ক্রিম লাগিয়ে নেবো, কারণ এই শীতে একটু নাইট ক্রিম লাগানো ভালো, আর বা রাত্রেবেলাতে একটা নাইট ক্রিম লাগিয়ে শুতে যাওয়া কিন্তু খুবই ভালো। আপনারা যারা হাউস ওয়াইফ আছেন একবার কিন্তু এটা চেষ্টা করতে পারেন। জাস্ট যদি সারাদিনও সময় না পান, রাত্রে শুধু নিজের একটুখানি টেক কেয়ার অবশ্যই। এবারে রুষা ঘুমু পেয়েছে, রুষা এবার ঘুমু করবে। তাহলে টাটা করে দাও সবাইকে, আর হাম্পু দিয়ে দাও, বলো বাই। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার একটা দিন একটা অন্য ব্লগের সাথে আপনাদের সাথে দেখা হবে। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা টাটা। কি বলছো? টাটা টাটা। আবার আসো, এখনই গেছিলিস। টাটা। আর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অনেক টাটা হয়েছে, চলো চলো। বদমাশি হচ্ছে এবারে, বদমাশি হচ্ছে এবারে।